সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি, ভ্যাকসিন কিন্তু নিয়ে নেওয়াটাই শেষ কথা নয়। আমাদের অনেকের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে ভ্যাকসিন নিয়ে নিয়েছি মানে আমি একদম ইমিউন টু এনি ডিজিজ, আমার কোনোভাবে কোনো রকমভাবে নিউমোনিয়া হবে না। কিন্তু আপনি কিন্তু ভুল ভাবছেন। আমাদের বডি হচ্ছে একটা হার্ডওয়্যার এবং এটা হচ্ছে একটা ইকোসিস্টেম। ভ্যাকসিন এবং ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সব কিছু দরকার। ইমাজিন করুন বডি একটা কম্পিউটারের হার্ডওয়্যার, এবং সেখানে দাঁড়িয়ে আপনার ভ্যাকসিনটা হচ্ছে একটা ছোট্ট মাইক্রোচিপ মাত্র। আপনার ডায়েট, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা হচ্ছে মেন মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ড যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কোনো ভ্যাকসিন পারবে না আপনার গোটা বডিকে ভালো রাখতে। এবার বলবেন কিভাবে ভালো রাখবো? মেন হচ্ছে ডায়েট। এমন ডায়েট যেটা আপনার বডির ইনফ্লামেশন কমিয়ে রাখবে। আলট্রা প্রসেসড ট্রান্স ফ্যাট, আলট্রা প্রসেসড কার্বোহাইড্রেটস, মেনলি আমরা অ্যাভয়েড করব হাই সুগার ফ্রুটস, হাই সুগার ড্রিঙ্কস, এগুলো কিন্তু অ্যাভয়েড করুন। প্রসেসড চিজ, প্রসেসড মিট, যেমন ওই দেখবেন পিৎজার ওখানে যেই বিক্রি হয় সসেজ টাইপের, এইগুলো সমস্ত আস্তে আস্তে বন্ধ করুন। এবং জোর দিন 50% ফাইবার, 25% প্রোটিন, 25% কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। এই ব্যালেন্সটা আপনি যদি মেনটেন করেন তবে কিন্তু আপনার শরীরের ইনফ্লামেশন কম থাকবে, আপনার গাট হেলথ ভালো থাকবে, আপনার পেট ভালো থাকবে। পেট ভালো থাকলে সব ভালো থাকবে, কারণ পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে ওটাই কিন্তু গোটা বডির ইকোসিস্টেমকে কন্ট্রোল করে। তাই জন্য বারবার বলছি, ভ্যাকসিন শেষ কথা নয়। গোটা বডির ইকোসিস্টেম মেনটেন করতে গেলে ভ্যাকসিন, ফুড, ডায়েট অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই তিনটে, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু কিছুতেই ভোলা যাবে না। ধন্যবাদ।